আর বলে লাভ নেই। ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের অর্ধেক হবে। পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন W1 যদি ধরো, এটা মানে mg, তাই না? আর যদি মনে করো যে দোলনা যে d গভীরতা, তাহলে mg প্রাইম, ওই জায়গায় ওজন হলো mg প্রাইম। তাহলে প্রশ্ন মতে কি বলছে যে পৃথিবীর হতে কত গভীরতায় গেলে বস্তুর ওজন পৃথিবীর ওজনের অর্ধেক হবে, তাই না? তাহলে W2 সমান W1/2। তাহলে W2 মানে কি mg প্রাইম, আর এটা তো mg জাস্ট, নাকি? ওয়াবাস থেকে m চলে গেছে, g প্রাইম সমান সমান g/2। g প্রাইম মানে কি? গভীরতা g বের করার ফর্মুলা কি? 1 - d/r না, ইকুয়াল g/2। ওয়াবাসে g চলে যায়, 1 - d/r সমান হাফ, বা 1 - হাফ ইকুয়াল d/r, তাই না? বা হাফ ইকুয়াল d/r। সুতরাং d ইকুয়াল কি? r/2। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক গভীরতায় গেলে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের অর্ধেক। পৃথিবীর ব্যাসার্ধের আগের অঙ্কে করলাম না, 6.4 × 10⁶ মিটার, 4 × 10⁶ মিটার। অর্থাৎ পৃথিবীর গভীরতা পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক গভীরতায় গেলে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের অর্ধেক হবে। শূন্য হবে কোথায়? কোন বস্তুর ওজন কোথায় শূন্য হয়? কেন্দ্রে। কেন্দ্রে হলো জির মান শূন্য না? পৃথিবীর কেন্দ্রে জির মান শূন্য, অথবা এখানে বস্তুর ওজন শূন্য, ওজনহীন একদম। বুঝতে পেরেছো? এই লেখো, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ মঙ্গল গ্রহের ব্যাসার্ধ মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ এবং এর ভর মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ এবং এর ভর 0.11 গুণ। 0.11 গুণ 0.11 গুণ। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে মঙ্গল পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কত? ভূপৃষ্ঠে, ভূ মানে কি? পৃথিবী। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড হলে মঙ্গল গ্রহে অভিকর্ষ ত্বরণ কত?
তাহলে মঙ্গলে অভিকর্ষ ত্বরণ কত, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ দেওয়া। পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, পৃথিবীর ব্যাসার্ধ আর মনে কর, লেখো পৃথিবীর ব্যাসার্ধ আর। এই মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ 0.53532 গুণ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ কত? মঙ্গলের ব্যাসার্ধ 0.532 আর না। এরপরে বলছে এর ভর 0.1 গুণ, মানে মঙ্গলের ভর। পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর আমরা ধরে নিলাম এম, তাহলে মঙ্গলের ভর কত? 0.1 এম। তাহলে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ এটা কত? 9.8 না, মঙ্গলের অভিকর্ষ ত্বরণ বাইর করতে গেছে, তাই না? মঙ্গলের অভিকর্ষ ত্বরণ জি প্রাইম সমান হয়। হ্যাঁ, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কি লিখে দিচ্ছি তোমাদের? জি এম বাই আর স্কয়ার না। তাহলে মঙ্গলে কত? জি প্রাইম সমান সমান জি, এটারে এই যে মঙ্গলের গুলারে এম প্রাইম লিখে দাও, আর প্রাইম লিখে দাও, এম প্রাইম বাই আর প্রাইম হোল স্কয়ার, তাই না? এটা 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন। 2 নং ভাগ 1 নং করে দাও। জি প্রাইম বাই জি, জি এম প্রাইম বাই আর, আর প্রাইম হোল স্কয়ার ইনটু, এই তাহলে করছি ভাগ, কিন্তু গুণ করে দিলাম, এই পাশে গুণ চিহ্ন দিলাম, তাহলে আর স্কয়ার টুকরে যাবে, জি এমটা নিচে আসবে। জি আর জি প্রথম লাইনে কাটা। এম প্রাইম মানে কি? এম প্রাইম মানে 0.1 এম। হ্যাঁ, আর প্রাইম মানে কি? 0.532 আর হোল স্কয়ার আছে ইনটু আর স্কয়ার বাই এম। এম আর এম কাটা, 0.11 0.532 এর হোল স্কয়ার ইনটু আর স্কয়ার, আলাদা করে লেখা যায় না? এই যে 0.532 এর উপর স্কয়ার আছে, আর এর উপর স্কয়ার আছে, আলাদা আলাদা লিখলাম। আর স্কয়ার লিখলাম এখানে, জাস্ট এখানে তো কিছুই নেই, 1 লিখলাম। তাহলে আর স্কয়ার তো কাটা গেল। তাহলে এখানে রইলো কি? রইলো হচ্ছে জাস্ট 0.11 বাই 0.532 তার হোল স্কয়ার। একটু ক্যালকুলেশন করো তো, এই মানটা কত আসে? 0.11 রে 0.532 হোল স্কয়ার দ্বারা ভাগ দাও, কত আসে মানটা? 0.3 8865 887 দিলাম। তাহলে আমাদের দরকার জানি কার মান? এইখানে বের হইলো কি? জি প্রাইম বাই জি এর মান বাড়াইলো 0.3887 বের হইলো। আমার তো দরকার জি প্রাইম এর মান, তাহলে 0.3887 এর সাথে জি গুণ করে দাও, 9.8। জি গুণ করে দাও, এরপরে 0.3887 গুণন 9.8, ক্যালকুলেশন করো তো। তাহলে মঙ্গল গ্রহে অভিকর্ষ ত্বরণ বের হয়ে যাবে, কত আসে? 0.3887 এর 9.8 দ্বারা গুণ করো, 3.80, তাহলে 3.81 দিলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে মঙ্গল গ্রহ অভিকর্ষ ত্বরণ। তাহলে কোন একটা গ্রহের ব্যাসার্ধ ভর যদি এরকম আরেকটা গ্রহের ভর ব্যাসার্ধ রিলেশন দেওয়া থাকে, এইভাবে আমরা যে কোনো জায়গায় জির মান বের করতে পারি। এই টাইপের অঙ্ক প্রচুর আছে এমসিকিউ এবং সৃজনশীল।